একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে কৃষি ঋণ মওকুফের ঘোষণা আসার পরপরই বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ঋণের বিষয়ে তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক। বিষয়টি নিয়ে ব্যাংক খাতে চলছে নানা আলোচনা সমালোচনা। কারণ ইমেইল বার্তায় একজন পরিচালকের নির্দেশনার কথা উল্লেখ রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের এই কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ বলে মনে করছেন বিশ্লেষকরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশেই চলছে প্রচারণা। ভোট টানতে নানান প্রতিশ্রুতি দিচ্ছে রাজনৈতিক দল ও প্রার্থীরা। সম্প্রতি একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেয়া হয়, ক্ষমতায় গেলে সুদসহ 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে। এই ঘোষণার দিন 29 জানুয়ারি বাংলাদেশ ব্যাংক থেকে দেশের সব বাণিজ্যিক ব্যাংকে একটি ইমেইল পাঠানো হয়, যেখানে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের তথ্য জানতে চায় কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ ওই ইমেইলে উল্লেখ করে এই তথ্য দিতে পরিচালনা পর্ষদের একজন পরিচালকের জরুরি নির্দেশনা রয়েছে। রাজনৈতিক অঙ্গীকারের পরই কেন বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকের কাছে এমন তথ্য চেয়ে ইমেইল করা হয়েছে, এই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন, বিষয়টি কাকতালীয়। নিয়মিত এমন অনেক তথ্যই ব্যাংকগুলোর কাছে চাওয়া হয়। না, এটা একটা নিছক কাকতালীয় বিষয়। এর বৃহত্তম দলের একজন নেতা হয়তো বা এরকম কোনো কৃষি সংক্রান্ত এরকম একটি বক্তব্য দিয়েছে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে নির্দেশনা ব্যাংকগুলোর কাছে যে তথ্য চাওয়া, বাংলাদেশ ব্যাংক তো নিয়মিত ভিত্তিতেই কৃষি, শিল্প, এসএমই সব খাতের স্টেটমেন্ট ব্যাংকগুলোর কাছ থেকে নিচ্ছে। যদিও বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দল থেকে ঘোষণা আসার পর একই বিষয়ে তথ্য চাওয়া প্রশ্নবিদ্ধ করছে কেন্দ্রীয় ব্যাংকে। শুধুমাত্র 10,000 টাকা বা তার নিচে বাংলাদেশে ব্যাংকিং খাতে কি পরিমাণ ঋণ আছে এই তথ্যটা চাওয়া হয়েছে, তখন এটা আসলে কিছুটা হলেও প্রশ্নের উদ্রেক করছে যে আসলে রাজনৈতিক দলের ইশতেহারের সাথে বাংলাদেশের আর্থিক খাতের অন্যতম একটি স্তম্ভ তথা বাংলাদেশ ব্যাংকের এই তথ্য চাওয়ার কোনো আসলে সংযোগ আছে কিনা। রাজনৈতিক দলগুলো নির্বাচনকে সামনে রেখে নানা প্রতিশ্রুতির বিপরীতে সরকারি সংস্থাগুলো যেন কোনো দলের পক্ষ না নেয় সেদিকে নজর রাখার পরামর্শ সংশ্লিষ্টদের। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।